শ্রী শ্রী লাটু মহারাজের সৎকথা বই থেকে সুকৃতি ও ভগবান কৃপা এবং বিবিধ। ভগবান যাকে টাকা দেন তাকে হয়তো ছেলেপুলে দেন না, আবার হয়তো যে খুব গরিব তাকে ছেলেপুলে দেন। যাকে দুই দেন বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে। মহাপুরুষের আশ্রয় পাওয়া কম সৌভাগ্যের কথা, ভগবানের বিশেষ কৃপা। তোদের যখন তা জুটেছে তখন হইচই করে বৃথা সময় নষ্ট করিস না। গান গাইতে পারিস, গানের ভেতর দিয়ে ভগবানের সঙ্গে মিলবার চেষ্টা কর না। গান কি কম? দেখ না, মীরাবাই গান করে ভগবান লাভ করলে। এরকম অনেক মহাপুরুষ আছেন। ভগবান যেটুকু করার মুরত দিয়েছেন ততটুকু ঠিক ঠিক করাই ভালো, লোক দেখানো না হয়। লোক দেখানো খারাপ। সাধ্যমতো ঠিক ঠিক চেষ্টা করলে তিনি আরও ক্ষমতা ও অধিকার দেন। সাধুর ভক্ত কি গাছে ফলে? মানুষের মধ্যেই জন্মায়। উৎসাহহীন হয়েও না, প্রাণপণে লেগে যাও। সংসারে জীবনের চেয়ে অবিবাহিত জীবন ভালো, কারণ যদি কখনো বৈরাগ্য আসে তাহলে সংসারী লোক ছেলেপেলের মায়া ছেড়ে সহজে বেরিয়ে যেতে পারে না। অবিবাহিত লোক পারে। সদ্বুদ্ধি হলেই ভগবান স্বপক্ষে থাকেন, হীনবুদ্ধি হলে ভগবান বিপক্ষ হন। তার হুকুম পালন না করলে দুর্দশা হবেই। ভগবানের উপদেশ আর জীবের উপদেশ বহু তফাৎ। ভগবানের সিদ্ধান্তই ঠিক। ভগবানের আরাধনা করো, ভজনা করো, তার জোরেই করো। তাকে না মানো তাতে তার কি? মানুষের সংশয় লেগেই আছে। সংশয় যাওয়া কি মুখের কথা? মানুষের সংশয় দূর করবার জন্য ভগবান শরীর ধারণ করেন। এমন শক্তি আছে যাতে নিজে সুখী হয়, পরকেও সুখী করে, ইহা সৎ শক্তি। আর নিজে দুঃখ পায়, অপরকেও দুঃখী করে, ইহা অসৎ শক্তি। মানুষ ধর্ম বুঝবে কি করে? রাত দিন কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত। তবে যারা ওই সংসারে থেকে মেহনত করে টাকা উপার্জন করে, দান ধ্যান করে, ভগবানের পূজা অর্চনা করে, তাঁর বিষয়ে চর্চা করে, তারা খুব বাহাদুর। এরা ভগবানের সন্তান। সংসারে থেকে ভগবানের স্মরণ মনন করে জীবন কাটানো খুব বাহাদুরি। তবে ভগবানেরই সংসার মনে করে সংসার করলে খুব সুবিধা হয়। যিনি ভগবানকে চান তিনি দত্তাত্রেয়, বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু প্রভৃতি মহাপুরুষদেরও মানবেন, কারণ এরা হলেন মহাজ্ঞানী, ভগবানের দর্শন লাভ করেছেন। এদের মেনে চললে, শ্রদ্ধা ভক্তি করলে হিংসা দেশ চলে যায়, দুঃখ দূর হবে এবং ভগবানকে বুঝতে পারবে। যার হবার তার হবেই। যে ভগবানকে চায় সে তাঁকে ডাকবে, যে চায় না সে কেন ডাকবে? লেখাপড়া শিখে ত্যাগী মহাপুরুষদের জীবন দেখে শিক্ষালাভ না করলে লেখাপড়া সমস্তই বৃথা। উদ্দেশ্যহীন জীবন অতি খারাপ। মানুষের একটা না একটা উদ্দেশ্য থাকা বিশেষ প্রয়োজন। উদ্দেশ্য না থাকলে উন্নতি হয় না। লক্ষ্য স্থির করে একটা কাঁধে জোর করে লেগে থাকতে হয়। তবে যাঁর উদ্দেশ্য যত মহৎ তিনি তত বড়। মতামত মানুষে করে, মতামতের ভিতর ভগবান নাই। যেমন করেই হোক সৎ হতেই হবে, তা যে ধর্ম পালন করেই হোক না কেন, তাতে কিছু এসে যায় না। জপ ধ্যান করতে করতে আলস্য, জড়তা, তন্দ্রা এসে থাকে, ওটা শরীরেরই ধর্ম। এইসব জোর করে ঝেড়ে ফেলে দিতে হবে। না হয় একটু একটু পায়চারি করে আলস্য চলে গেলে তখন আবার বসলে। এইরূপে ক্রমে ক্রমে অভ্যাসের দ্বারা ওই সব আপদ চলে যায়। পরের অনিষ্ট এবং হিংসা করে জীব স্বার্থ লাভের চেষ্টা করে, কেননা স্বার্থ সিদ্ধিতেই তার আনন্দ। যে পরের হিংসা বা অশিষ্ট না করে আনন্দ পায় তার আনন্দই ঠিক আনন্দ, কেননা তা স্বার্থশূন্য। ওইরূপ হতে গেলে ভগবানের বিশেষ দয়া থাকা চায়। তাকে ডাকলে তার দয়া হয়। যারা ধর্ম মানবে, ভগবানকে চাইবে, তাদের মেজাজই আলাদা। এরা এক রকমের লোক আছে, ভালো কথা বললেও মানবে না, নিজের গোঁতে চলবে, নিজেও কষ্ট পাবে, অপরকেও কষ্ট দেবে। মহাতামসিক। লোককে দুঃখ দেওয়া মহাপাপ। যতটুকু পায় তাঁর কৃপায় দুঃখ দূর করো, শান্তি দাও। সময়ে সব হয়, অসময়ে কিছু হয় না। ব্যস্ত হলে চলবে না, ধৈর্য ধরে থাকতে হয়। কোনো প্রতিকূল অবস্থায় পড়লে ধৈর্য ধরে থাকতে হয়। ওই অবস্থায় ভগবানের উপর বিশ্বাস রেখে স্থির থাকতে পারলে পরে কল্যাণ হবেই হবে। মানুষ আপনার কর্মে আপনিই ভোগে। মনে করে লোককে ভোগাবো, নিজেই ভোগে। অপরকে ঠকিয়ে মনে করে আমি জিতেছি। কিন্তু যখন সে দেখে সে নিজেই ঠকেছে, যে তা না মনে করে না সেই বুদ্ধিমান। ঠকানো বুদ্ধি ভালো নয়।
ভগবান লাভ করবার সহায়তা হবে বলে কজন লেখাপড়া শেখে? যে শেখে সেই ভাগ্যবান। লেখাপড়া শিখে ধন মান হবে, এই জন্যই চেষ্টা। একেই বলে অর্থকরী বিদ্যা। তাতে ভগবান লাভ হয় না। ভগবান জীবকে শক্তি দিয়েছেন, যে ওই শক্তি সৎ দিকে নিয়ে যায় যে সৎ হয়, আর যে ওই শক্তিকে অসৎ দিকে নিয়ে যায় সে অসৎ হয়। সকলেই মনে করে যে সে এখন যেমন আছে চিরকালই সেই রকম থাকবে, কিন্তু মৃত্যু যে তার ঘাড়ে চেপে আছে, কাল হাঁ করে আছে, বুঝতে পারে না। এরই নাম মায়া। বুদ্ধদেব ইচ্ছা করলে মরা ছেলে বাঁচাতে পারেন, এই বিশ্বাস করে একজন স্ত্রীলোক তার মরা ছেলে নিয়ে এসে বুদ্ধদেবকে বাঁচিয়ে দিতে বললে। বুদ্ধদেব ওই কথা শুনে বললেন, তোমাকে একটি কাজ করতে হবে। যার বাড়িতে কেউ মরেনি তার বাড়ি থেকে কৃষ্ণ তিল নিয়ে এসো। সেই কৃষ্ণ তিল আনলে তোমার ছেলেকে বাঁচাবো। স্ত্রীলোকটি অনেকের বাড়িতে গেল, কিন্তু সকলেই বললে আমার অমুক মরেছে। এরূপে অনেক বাড়ি ঘুরে এসে বুদ্ধদেবকে বললে, এমন বাড়ি পেলাম না যেখানে কোনো লোক মরেনি। তখন বুদ্ধদেব তাকে বুঝিয়ে দিলেন, তোমার ছেলেই শুধু মারা যায়নি, সকলের ঘরেই এইরূপ। তখন ওই স্ত্রীলোকটি বুঝতে পারলে এবং বুদ্ধদেবের শিষ্যা হয়ে গেল। নিজের দুঃখ যেমন বোঝো, অপরের দুঃখ তেমনি বোঝো। মানুষ অপরের দুঃখ বোঝে না বলেই কষ্ট পায়, আর অপরের দুঃখ বুঝে যেটা দূর করবার চেষ্টা করো। ভগবান তোমাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই অনুপাতেই চেষ্টা করো। বুদ্ধদেবের জীবের জন্য প্রাণ কেঁদেছিল, সেই জন্য তিনি সমস্ত ত্যাগ করেছিলেন। তুমি কি তা পারবে? তবে যতটা পারো তার মধ্যে যেন জুয়াচুরি না থাকে। এইরূপ জীব সেবা করতে করতে বুঝতে পারবে ভগবান কে। আপন আত্মার কল্যাণ করো। সৎ সঙ্গ, বিগ্রহ দর্শন এসবকে বৃথা যায়? রোগীর সেবা করো, দুস্থ যারা আছে তাদের খেতে পড়তে দেওয়া, এসব হলো ধর্ম। এর চেয়ে আর কি ধর্ম আছে? গুরু বাক্যই হলো প্রধান। গুরু বাক্য অনুযায়ী সাধন করতে করতে বস্তুর প্রকাশ হয়। গীতা হলো ভগবানের বাক্য। গীতা পাঠ করা উচিত। সদ্বুদ্ধি চাই। সদ্বুদ্ধি হলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই হবে। যে নিঃসংশয় হয়েছে সে কত বড় ভাগ্যবান। ভগবানকে ঠিক ঠিক ভাবলে নিঃস্বার্থ ভাব আসবে। সাচ্চা কাম করলে সে কাজ চলবেই চলবে। জুয়াচুরি কোনো কালেই চলবে না।